রেল কর্তৃপক্ষের অমানবিক আচরণ, স্ত্রীর মৃতদেহ কাঁধে করে নিয়ে স্টেশনের বাইরে যেতে বাধ্য করলেন বৃদ্ধাকে। রেল পুলিশের এই আধিকারিকদের চরম অমানবিকতার কাঁধে করে স্ত্রীর মৃতদেহ স্টেশনের বাইরে যেতে বাধ্য করলেন এক বৃদ্ধাকে। এগিয়ে এলেন না কেউ, এমনই হৃদয় বিদারক ঘটনার সাক্ষী রইলেন পুরুলিয়ার বরাভূম স্টেশনের। অভিযোগ, রেল কর্তৃপক্ষের তরফে হাসপাতালে নিয়ে গেলে হয়তোই বেঁচে যেত ওই মহিলা। কর্তৃপক্ষের অমানবিক ঘটনা উৎকণ্ঠে উঠছে বিভিন্ন প্রশ্ন। পুরুলিয়ায় গোশালা মোড়ের বাসিন্দা মনোজ কর্ম ও তার স্ত্রী সাঞ্চা প্রতিদিন বরাভূম থেকে যায় প্লাস্টিক কুড়াতে, সেই প্লাস্টিক বিক্রি করে চলে সংসার। মঙ্গলবার ট্রেনেও প্লাস্টিক কুড়িয়ে নিয়ে বরাভূম থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ট্রেনের ভিতরে অসুস্থ হয়ে পড়েন সাঞ্চা দেবী। কোনো রকমভাবে স্টেশনে নামানো হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিযোগ, রেল কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে যাওয়া কোনো উদ্যোগও নেয়নি সাঞ্চাকে, বরং স্টেশন কর্মরত অফিসার মনোজবাবু তাকে বারবার চাপ দিচ্ছিলেন স্ত্রীকে নিয়ে স্টেশনের বাইরে যেতে। অসহায় স্বামী নিজের স্ত্রীকে নিয়ে একাই তার কাঁধে চেপে স্টেশনের বাইরে বাধ্য হলেন। খবর পেয়ে বরাভূম থানার পুলিশ ঘটনাস্থলে আসে। জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কথায় বলে, মানুষের জন্য সেখানেই একটু অনুভূতি সহানুভূতি পাওয়াটা অনেক দূরের। সাহায্যের হাতটুকুও কেউ বাড়ায়নি বলে অভিযোগ। হঠাৎ কিসে মারা গেল? দম ছাড়ে দিল, ওইখানে আসি করে চিলা আনে দিলাম, জল আনে দিলাম, হ্যাঁ, আর হঠাৎ দম ছাড়ে দিল। কখন? এই বউবাড়িটায় নামলাম গোমোটাতে? হ্যাঁ, সকালবেলা? হ্যাঁ। কোথায় আপনারা গেছিলেন? আমরা কাঁকড়া গেছিলাম। কাঁকড়া? কোথার থেকে? এখানেই তো যাই কাঁকড়া। মানে বরাভূম থেকে? হ্যাঁ, বরাভূম থেকে আপনি কাঁকড়া যাচ্ছিলেন প্লাস্টিক কুড়োতে? হ্যাঁ। এটা কি আপনার? আমার পরিবার। আপনার পরিবারে? আপনার স্ত্রী? হ্যাঁ। হ্যাঁ, আপনার স্ত্রী? হ্যাঁ। কি নাম? সাঞ্চা। হ্যাঁ, সাঞ্চা। কি নাম আপনার? সাঞ্চা। সাঞ্চা? ইনার কি নাম? ওর তো নাম সাঞ্চা, আমার নাম হচ্ছে মনোজ কর্মকার। মনোজ কর্মকার? সাঞ্চা কি? ওই কর্মকারই আসবো। শান্তা কর্মকার। শান্ত কর্মকার। আপনার নাম? মনোজ কর্মকার। মনোজ কর্মকার। বাড়ি কোথায়? আমার পুরুলিয়া। পুরুলিয়া গোশালাতে? আরে গুমো গাড়ি মানে তো সকালের ঘটনা। আমি এখানেই থাকি, তো মালগুলো এখানেই বিক্রি করি আমি। সকালের গুমো গাড়িতেই ঘটনাটা ঘটে? ওখানে লাইলাম, ওদিকে কাঁটা আনলে, তারপরে আর এইখানে আসি করে হঠাৎ চিড়া আনতে গেলাম, আনতে আসি দেখেছি চাপা। কিন্তু লাইন ঘাড়ে তো এখন চিড়া। শরীর কি অসুস্থ বোধ করেছিল? হ্যাঁ, শরীর কি অসুস্থ বোধ করেছিল? অসুস্থ না, কালকে সব কিছু পাঠা মাংস, হাঁস, মুরগা সবই খাইল। আজকে সকালের ঘটনা তো? না, কালকে খাওয়া তো সব কিছু করেছে। আজকের তো ঘটনাটা কখন মারা যায়? এখন হঠাৎ মানে এক দেড় ঘন্টা হবে। 1-1.5 ঘন্টা? হ্যাঁ। গুমো গাড়ি বলছেন? হয়তো ঘুম গাড়ি যাওয়া 1-1.5 ঘন্টা হবে না? 1-1.5 ঘন্টা? হ্যাঁ। তো 1-1.5 ঘন্টা আগে কিন্তু এখানে তো অসুস্থ হয়েছে, সবাই করতেছিল। কিন্তু এইখানে কি আপনাকে নিয়ে যেতে বলা হয়েছে? মানে এইখানে কি হয়েছে? আপনি তো কাঁধে করে নিয়ে যাচ্ছেন। বড়ার সঙ্গে না একজন বললো, কে বললো নিয়ে যেতে এইটাকে? আমি বলি কেউ না, ছনুকে দিয়েও খাইলাম।